হ্যালো বন্ধুরা, চুল পড়া নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত। চুল পড়লে আমরা প্রথমেই ডাক্তারের পরামর্শ নিই এবং ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু আপনি কি জানেন সবসময় ওষুধ খেলে চুল পড়া পুরোপুরি থামে না? হ্যাঁ, ওষুধ চুল পড়া কমানোর একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি একমাত্র সমাধান নয়। চুল পড়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যার জন্য শুধু ওষুধের বাইরেও অন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চলুন সেই কারণগুলো আরেকটু বিস্তারিতভাবে জেনে নেই। মানসিক চাপ। অতিরিক্ত মানসিক চাপ বা দীর্ঘদিনের দুশ্চিন্তা শরীরের হরমোনকে প্রভাবিত করে। স্ট্রেসের কারণে চুলের গোড়া রেস্টিং ফেজে চলে যেতে পারে, ফলে নতুন চুল গজানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং চুল পড়া বেড়ে যায়। হরমোনের ভারসাম্যহীনতা। থাইরয়েড গ্রন্থির সমস্যা, গর্ভাবস্থা বা মেনোপেজের মতো বিভিন্ন কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, আর এই হরমোন পরিবর্তনের কারণে চুল পড়ে। অস্বাস্থ্যকর জীবনযাপন। অপর্যাপ্ত ঘুম, নিয়মিত ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল সেবন আপনার চুলের স্বাস্থ্যের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এসব অভ্যাসে চুলের গোড়ায় রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করে, ফলে চুল দুর্বল হয়ে যায়। বংশগত ও পরিবেশগত কারণ। চুল পড়ার পিছনে অনেক সময় বংশগত কারণ দায়ী থাকে। এছাড়া আমাদের আশেপাশে পরিবেশগত দূষণ এবং চুলের অতিরিক্ত গরম পানির ব্যবহার, অতিরিক্ত তাপ দেওয়া বা রাসায়নিক সমৃদ্ধ পণ্য ব্যবহারের কারণে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মনে রাখবেন, চুল পড়া কমানোর জন্য শুধু ওষুধই নয়, বরং একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রথমেই চুল পড়ার সঠিক কারণটি খুঁজে বের করা জরুরি। একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ নিন এবং প্রয়োজনে একজন ফার্মাসিস্টের সাথে কথা বলুন এবং আপনার উপযুক্ত সমাধান খুঁজে বের করুন। ধন্যবাদ।